বিএনপির জোট গঠন প্রক্রিয়া পুরোপুরি এলোমেলো হয়ে গেল। বিএনপি কার্যকর কোনো জোট করতে পারছে না, সবকিছু মাখিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। অলরেডি বিএনপির মিত্ররা অনেকে জামাতের দিকে ছুটছে, তবে আরো অনেকের এখনো বিএনপি যাদেরকে কিছু টোপ দিয়ে রেখেছে তাদেরকেও বলবো আমার এই আলোচনা শুনুন এবং সময় থাকতে জামাত চরমনায় বলায় চলে আসুন। সময় হারালে আসলে হবে না। বিশেষ করে যারা হুজুর, আমি স্পষ্ট করে বলছি, এই বিএনপি ভারতের দালাল বিএনপি, এই বিএনপি ইসলাম বিরোধী বিএনপি, এই বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ দল বিএনপি। অতএব যারা ইসলামপন্থী বা ইসলামী বিশ্বাসী বা আলেম ওলামা, তারা কখনো এই ভারতপন্থী বিএনপির সাথে কোএক্সিস্ট করতে পারবেন না। সময় থাকতে খেজুর গাছ পার্টি হন আর যে পার্টি হন, জামাত বলায় চলে যান, মূল্যায়িত হবেন এবং বিজয়ীদের সাথে থাকতে পারবেন। একদিকে বিএনপি হারু পার্টি, আর একদিকে ইসলাম বিরোধী। আপনার পেছনে তো 2 দিন পর মানুষ নামাজও পড়বে না। এই যে জমিয়তের হুজুরদের পিছনে মানুষ নামাজ পড়তে চাইবে না, যে এরা কারা? এরা তো হিন্দুত্ববাদী রাজনীতি করে। এমনিতে হিস্ট্রিক্যালি এই জমিয়ত ইন্ডিয়া একসময় হিন্দুত্ববাদী রাজনীতি করতো, একসময় কংগ্রেস করতো, এরা অনেকে এখন বিজেপি করে, অমুক তমুক। আবার বাংলাদেশে এখন শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন একটা দল করে, এমন একটা দলের সাথে জোট করে। এদের যে কি অবস্থা হবে বাংলাদেশে, তাও একটা বিষয় আছে, করতে পারে কিন্তু মাসলাহাত বিবেচনা। কিন্তু এখন বাংলাদেশে সমস্ত ইসলামপন্থীরা এক হয়েছে, এই জায়গায় আপনি ইসলামপন্থী ইসলামী দল হয়ে বিএনপির সাথে থাকবেন, এটা কোন হাদিসে আছে চান্দাবাজদের সাথে জোট করার দলিল? চান্দাবাজ, দখলদার, লুটপাটকারী, শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন দলের সাথে জোট করা যায়? এটা কোন হাদিসে আছে? একটু দলিল দেন। আপনারা এটা করছেন। সময় থাকতে চলে আসেন, আপনাদেরকে বিএনপি কিচ্ছু দিতে পারবে না, আপনাদেরকে নিয়ে ডুববে। আগে আপনাদেরকে ডুবাবে, তারপরে নিজেরা ডুববে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি প্রথমে 237 কিংবা 38 আসনে প্রার্থী ঘোষণা করেছিল, এরপরে আরো 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থী ঘোষণায় বিএনপি শরিকদের মধ্যে তোলপাড়, যে অনেকে মুখিয়েছিল, আশায় বুক বেঁধেছিল যে তাদের আসনে বিএনপি প্রার্থী দেয়নি, ফাঁকা রেখেছে। এর মানে মনে হয় জোটের পক্ষ থেকে নমিনেশন দিবে, কিন্তু না, জোটের পক্ষ থেকে নমিনেশন দেয়নি। বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং মির্জা ফখরুল মোটামুটি স্পষ্ট করেছে এটা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নাই। তো জোটের শরিকদের জন্য কিছু ফাঁকা রেখেছে, কিছু খাবার রেখেছে, কিছু উচ্ছিষ্ট রেখেছে। আপনি মুরগির গোস্ত, গরুর গোস্ত দিয়ে খাওয়ার পরে ঝুটা থাকে না, হাড্ডি, তো ঝুটা রেখেছে। আর যাদের জন্য ঝুটাও রাখে নাই, তারা তো অলরেডি বিক্ষুব্ধ হয়ে চলে গেছে। যেমন রেজা কিবরিয়া নমিনেশন পেয়েছে, কিন্তু মীর মুগ্ধর বা স্নিগ্ধ নমিনেশন পাননি। স্নিগ্ধ এখন মজা বুঝো যে চান্দাবাজদের সাথে গেছো, ভাইয়ের রক্ত বিক্রি করে চান্দাবাজদের সাথে গেছো, বাবা এখন কেমন লাগে তোমার? নমিনেশন পাও নাই, দেখি এখন কেমন বিএনপি করো, মজা না? এরপরে রেজা কিবরিয়া নমিনেশন পায়, রুমিন ফারহানা কিন্তু পায় না। আবার অনেক হুজুর তাও পায় না। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের দাঁড়িয়ে আছে, ইসলামের পক্ষে বলেন, তিনিও পান না। মাহমুদুর রহমান মান্না সাহেবরাও পান না। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আসিফ মাহমুদের আসনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো এখানে সময় থাকতে জামাত বলায় চলে আসাটাই নিরাপদ, নইলে অবস্থা খারাপ থেকে খারাপতর হবে। তা এই যে জোটের শরিকদের আসনে প্রার্থী ঘোষণা করে দেয়া, এটা থেকে স্পষ্ট হয়ে গেল যে বিএনপি আসলে কোনো জোট করতে পারবে না। আর যে সব জায়গায় এখনো ফাঁকা রেখেছে শরিকদের জন্য, ওই সব জায়গায় শরিকদের দিতে পারবে না। শরিকরা বিএনপির পিটানি খাবে নির্বাচন করতে গেলে, যেহেতু ধানের শেষ দিয়ে যেতে পারবেন না, পিটানিটা আরো সহজে খাবেন। অতএব কোনো জোট করতে পারবে না, বিএনপি কার্যত একা। অতএব বিএনপির সাথে যারাই আছেন ছেড়ে চলে আসেন, সময় থাকতে বিএনপির মায়ের থেকে বাঁচতে পারবেন। এখন সাধারণ জনগণের উপর হামলা করলে জামাত চরমনাই বাঁচাবে, কিন্তু বিএনপির 2 গ্রুপে হামলার মধ্যে তো আর জামাত চরমনাই যাবে না। তা আপনাকে যখন বিএনপি ঘরের মধ্যে ঢুকিয়ে পিটাবে, তখন তো আপনাকে জামাত চরমনাই বাঁচাতে পারবে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে গুলশান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে গত 3 নভেম্বর 300 আসনের মধ্যে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা 63টি আসনের মধ্যে 36 আসনের প্রার্থী ঘোষণা করলো দলটি। তো বাকি থাকে কয়টা? 27টা। এখন 27টা আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য রেখেছেন। এখন মনে হিসাব করেন, যেখানে যুগপৎ আন্দোলনের শরিকরা 220টা চেয়েছিল, তাদের জন্য রেখেছে 27টা। আপনি চেয়েছেন মুরগির রান, আপনাকে দিয়েছে খাওয়া টাওয়ার পরে হাড্ডির ভিতরে যে মজার জিনিস থাকে না, ওইটা খাওয়ার পরে যেটা চাবাই ফেলে দেয়, ওই ঝুটা রেখেছে। কেমন অপমানটা করেছে শরিকদের উপর, দেখেছেন? আপনি বিএনপির সাথে থাকবেন, ঝুটা দিয়েছে আপনাকে, আর ওই ঝুটটাও খেতে দিবে না। যখন আপনি মুখে নেবেন, আপনার মুখ থেকে টেনে নিয়ে ওরা খাবে। ওটাও বিক্রি করা যায়, ঝুটাও বিক্রি করা যায়, এটা দিবে না তারা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। 27 আসন মানে ঝুটা। তিনি বললেন, আমরা আগেই 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছিলাম, আজকে আরো 36টি আসনের প্রার্থী। এখন ওই 27টা যে দিবেন তারও কোনো গ্যারান্টি নেই, ওখান থেকেও আরো প্রার্থী ঘোষণা করতে। আর বিদ্রোহী প্রার্থীরা তো আছেই, আর বিদ্রোহী প্রার্থী নিজেরাই অনেক ক্ষেত্রে দাঁড় করাবে, কিন্তু বোকা বানিয়ে শরিকদের রেখে বলবে যে আমাদের দেখছো 15 দলীয় জোট, জামাত 9 দলীয় জোট করেছে, 8 দলীয় জোট করেছে, আর আমরা 21 দল করেছি। আসলে 21 দলের ভোট 21 দিয়ে কোনো, ওই যে ওবায়দুল কাদের একসময় বলতেন না, বিএনপির যুগপৎ আন্দোলন 50 দলীয়, 50টা ঘোড়ার ডিম। বিএনপির সাথে যারা আছে, বিএনপি বাদে সবগুলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের যেরকম কোনো মূল্য নাই, ওরকম এদের কোনো মূল্য নাই। এক একজনের মানে দুইজন নেতার নাম তারা জমা দিতে পারবে না, এবং দুইজন নেতার নাম জাতি জানে না। যেমন আন্দালিব রহমান পার্থকে চেনে, কিন্তু পার্থের সেক্রেটারিকে কেউ চেনে না। ওই রকম আপনারা দেখবেন যে দুইজনের নামও দিতে পারবে না। তিনি আরো বলেন 300 আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 24-25টির মতো, মানে 27টি থাকছে। এগুলো অ্যালায়েন্স বা শরিকদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের 2-1টি আসনে সামনে প্রার্থী পরিবর্তন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করব। তার মানে মেসিভ কোনো পরিবর্তনের সুযোগ নাই। এখন এনসিবির আমার এক ভাই, তিনি ভেবেছিলেন যে তার জন্য বিএনপি আসন প্রার্থী ঘোষণা করে নাই, ফাঁকা রেখেছে, কিন্তু দেখা যায় যে না, ও এবার তার আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তিনি এখন হতাশ, তিনি এখনো আশায় বুক বাঁধছেন, একটু উপর কৃত্রিম আশা যে না 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 না, এটা সমীকরণ শেষ হয়নি। সমীকরণ শেষ বাবা, ভাই আপনাকে দিবে না, আপনি শেষ, আপনার কোনো রাজনীতি নাই, তো আপনি প্রার্থী হতে পারবেন না। তো এখানে ভাইরাল হয়েছে এই যে বিএনপি থেকে কপাল খুললো না স্নিগ্ধ এমনিতে বিএনপিতে যোগ দিয়ে চাঁদাবাজের দলে যোগ দিয়ে ট্রলের শিকার হয়েছেন। এবার স্নিগ্ধের বাকিটা ব্রেক মারা হয়ে গেছে। তো বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের কাছে যে যায় সে পচে যায়। মোস্তাফিজুর রহমান ইরান, মাহমুদুর রহমান মান্না, এরা খুব খেপে গিয়েছেন। খেলা তো শুরু জাস্ট, বিএনপি কোনো জোট করতে পারবে না।